অমর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মাতৃভাষার মর্যাদার জন্য সালাম, বরকত, রফিক জব্বার সহ আরো অনেকেই শাহাদাত বরণ করেন। তাদের সকলের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তাআলা তাদের এই শাহাদাতকে কবুল করেন। পৃথিবীর সকল ভাষাই আল্লাহ তাআলার এক অসাধারণ নিয়ামত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে ভাষা শিক্ষা দান করেছেন। এ থেকে আমরা জানতে পারি মানুষ এবং ভাষা একে অপরের সম্পূরক। জমিয়তুল উলামায়ে ইসলাম হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠনটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দান করেছে, 1952 সালের ভাষা আন্দোলনের পক্ষে সংগ্রাম করেছে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। 1952 সালের 18 মার্চ কিশোরগঞ্জের হজরতনগর করেছিল জমিয়তুল উলামায়ে ইসলামের ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন। এই কাউন্সিল অধিবেশন থেকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা বাংলা করার দাবি উত্থাপন করা হয়। একই সাথে জমিয়তুল উলামায়ে ইসলাম এর মহাসচিব ভাষা সৈনিক আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি ছিলেন তামাদ্দুন মজলিসের একজন সংগঠক এবং ভাষা আন্দোলনে তিনি সংগ্রাম করেছেন, যার কারণে 1952 সালের এই ভাষা আন্দোলনের পরবর্তী তিনি 1.5 মাস এই ভাষা আন্দোলনে থাকার কারণে তিনি কারাভোগ বরণ করেন। আজ 21 ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে যারা ভাষার জন্য শাহাদাত বরণ করেছেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার পক্ষ থেকে তাদের সকলকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই শাহাদাতকে কবুল করুন।